গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বিএনপির প্রতিবাদ ও সংহতি র্যালিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ বৃহস্পতিবার বিকেল 4:50 রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালিটি শুরু হয়। র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে সোনারগাঁও হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। একই সঙ্গে আজ সব মহানগরেও এই কর্মসূচি করেছে দলটি। র্যালিতে নেতাকর্মীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনি এবং ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন সহ বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন। কর্মসূচিকে কেন্দ্র করে বেলা 2টা থেকে হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশের জাতীয় পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং দলীয় পতাকা সহকারে ব্যানার ও ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে। মিছিল থেকে তারা ইসরায়েলের 2 গালে জুতা মারো তালে তালে সহ বিভিন্ন স্লোগান দেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশের শুরুতে গাজায় ইসরায়েলি নৃশংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া এই কর্মসূচিতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনাদের যেখানে যাদের মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।